কারণ না। নতুন জামা পরে আছো, তোমাদের বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে নাকি? আজকের আমার মেয়ে 10 বছর পড়েছে, তো তাই তার বার্থডে সেলিব্রেশনের ব্যবস্থা করা হয়েছে। তুমি ইসলামী পোশাক পরে আছো, কিন্তু তুমি ইসলামী আদর্শ জানো না। অথচ ইসলাম আমাদের প্রত্যেক বিষয়ে আমাদেরকে রাস্তা দিয়েছে। ইসলাম প্রত্যেক বিষয়ে আমাদেরকে ইসলাম কোনো ক্ষেত্রে আমাদেরকে জন্মদিন পালন করার আদেশ দেয়নি। যদি তার অনুমতি থাকতো তাহলে সর্বপ্রথম সাহাবাগণের উপরে আমল করতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের যুগ থেকে এর কোনো প্রমাণ নেই। আর তুমি যে বলছো তোমার মেয়ে আজ 10 বছরে পড়েছে বলে তাই তার খুশির জন্য এত বন্দোবস্ত করছো। তুমি তার জন্য তুমি কোনো উপস্থিত নাওনি। তোমার সন্তান কুরআন পড়তে পারে না, তার জন্য তোমার কোনো মাথা ব্যথা নেই। তোমার সন্তান দ্বীন সম্পর্কে অবগত নয়, তার জন্য তোমার কোনো চিন্তা নেই। তোমার সন্তান রাসূলের আদর্শ জানে না, তার জন্য তোমার কোনো ভাবনা নেই। আর তোমরা যে বলছো তোমার মেয়ের বার্থডে সেলিব্রেশন করেছো, সেই বিষয়ে শরীয়তে পরিষ্কার আছে যে ইসলামের মধ্যে বছরে 2টি সেলিব্রেশন ছাড়া অন্য কোনো সেলিব্রেশন এসেছে না। 2টি ঈদ মানে ঈদ ঈদ মানে বুঝতে পেরেছি, কিন্তু একটু কেক কাটবে, 2-4টে বেলুন ফাটাবে তো কি হবে? তাছাড়া সবাইকে দাওয়াত দিয়েছি, তাহলে বলো তো এটাও কি খারাপ? না, তাও দেবে, মানুষকে খাওয়ানোর মধ্যে কোনো সমস্যা নেই, বরং এটা সওয়াবের কাজ। কিন্তু কিছু উদ্দেশ্য আছে, যেমন এগুলো ইসলামের মধ্যে কিছু উদ্দেশ্য আছে, যেমন অবলম্বন করলে তোমার জায়েজ বৈধ হবে এবং খাবারটা হারামে পরিণত হবে। যে উদ্দেশ্য খাবে সেই উদ্দেশ্য হালাল হতে হবে। বাদে এর কোনো অস্তিত্ব নেই, বাদে খাবারটা জায়েজ হবে। ওরা কি হবে নাকি ওরা টাকাতে কিনেছে? বাদে এটা নন ইসলামিক। আচ্ছা, তুমি যে বলেছিলে কেক কাটবে বিষয় তাহলে ভালো লাগবে। শোনো, বার্থডে পার্টিতে যে কেক কাটা হয় তার আকৃতি গোল কেন? কারণ হলো গ্রীকরা চাঁদকে প্রভু মনে করে, যার কারণে তারা কেকের আকৃতি গোল করে দিয়েছে। আর একটা বিষয় হলো যে কেক যে মোমবাতি লাগানো হয় সেটি হলো যার বার্থডে পালন করা হচ্ছে তার বয়স হিসাবে যতটাই বয়স মোমবাতি লাগানো হয় এবং তার থেকেও কিছু বেশি লাগানো হয়, যাতে তার বয়স এর দ্বারা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বার্থডেতে যা কিছু কাজ করা হয় প্রত্যেকটা ইহুদিদের মতো পথ অনুযায়ী, কিন্তু আমরা সেটা জানি না এবং অন্ধর মতো অনুসরণ করে যাচ্ছি। বার্থডে কিভাবে নন ইসলামিক? ইসলামের মুসলমানদের আইডিয়া হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার আদেশিত হতে হবে। তিনি কোনোদিন বার্থডে সেলিব্রেশন করেননি, এটা তো খ্রিস্টানদের রীতিনীতি। আমরা মুসলমান হয়ে খ্রিস্টানদের রীতিনীতি কিভাবে অনুসরণ করতে পারি? আজকাল কিছু মানুষ নিজেকে মডার্ন মনে করে এবং ফ্যাশন দেখতে গিয়ে বিধর্মীদের রীতিনীতি অবলম্বন করে, কিন্তু এটা জানি না যে আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যে জাতির অনুসরণ করতে সেই জাতির সাথে তার হাসুর হবে। আচ্ছা, বাচ্চারা একটু খুশি করবে তো, তাতে কি হয়েছে? খুশি মানানোর জায়গা আছে, যেমন আপনার নাতি কোরআন ধরেছে, মাশাআল্লাহ। আপনার নাতি কোরআন খতম করেছে, মাশাআল্লাহ। স্কুলে ফার্স্ট হয়েছে, মক্তবে পজিশন এসেছে। এমন খুশি করা ইসলামের বৈধ না? হযরত নূহ আলাইহিস সালাম থেকে বর্ণিত, তিনি সূরা বাকারা খতম করার পর সবাইকে খাইয়েছিলেন, আর সাহাবীরাও এমন করতেন। আচ্ছা ভাই, বছরে একবার যে অ্যানিভার্সারি সেলিব্রেশন করি সেটা কি শরীয়তের সমর্থ? না, শরীয়ত পরিপন্থী না, শরীয়ত সম্মত। আমাদের এই ইসলামের মধ্যে নতুন রীতি হিসেবে প্রচলন হয়েছে, যেগুলো আমাদের সমাজের মানুষ টিভি, মোবাইল ইত্যাদি থেকে শিখেছে। টিভি
টিভি মোবাইল ইত্যাদি থেকে শিখেছে যে এটা আমরা যাচাই করি না যে এটা ইসলামের পরিপন্থী না ইসলামের পরিপন্থী না শরীয়ত সম্মত। বর্তমানে সময় প্রত্যেক মানুষ লজিক খোঁজে আর এটা পুরোপুরি ইললজিক্যাল। যখন মানুষের তার জীবনে 1 বছর অতিক্রম করে তখন সে ধীরে ধীরে মৃত্যুর পথে পাড়িয়ে দেয়। কবর তার দিকে ছুটে আসছে, তারপরেও কি এটা বুদ্ধির পরিচয় দেওয়া হবে? এবং মৃত্যুর ফেরেশতা তার নির্দিষ্ট সময়ে অপেক্ষা আছে, তারপরেও সে তার সেলিব্রেশনে বিভিন্ন তার অপেক্ষা গিফটের অপেক্ষা আছে। তাকে অস্ট্রেলি লেহেঙ্গা, কস্টলি জুয়েলারি, সেটি ডিজাইন, নেম, রাইটিং, কেক গিফটে দিয়া হ্যাপি অ্যানিভার্সারি জানাচ্ছে। আচ্ছা, তুমি এত কিছু কোথা থেকে শিখেছো? আমি জানবো